গণতান্ত্রিক দেশ গড়তে সব জায়গায় যখন আলোচনায় রাষ্ট্র সংস্কার, তখন নিজেদের প্রস্তাব নিয়ে সরব বিএনপিও। রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। এবার বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় জনসম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয়েছে প্রশিক্ষণের। এদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ঢাকা বিভাগের বিএনপির নেতাকর্মীরা। দেশকে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা দেশের জন্য ভালো কিছু করতে চাই। দিনব্যাপী অনুষ্ঠান শেষ বেলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে নেতাকর্মীদের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। বলেন ৩১ দফাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। জনগণের চাওয়া অনুযায়ী যদি চলতে পারি, উঠতে পারি, বসতে পারি, কথা বলতে পারি, কার্যক্রম রাখতে পারি, তাহলেই একমাত্র সেটি সম্ভব। এবং এটা সবকিছু নির্ভর করছে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের উপরে নির্ভর করছে। ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়। যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। অনুষ্ঠানের শুরুতে ডক্টর আব্দুল মহিন খান বলেন, সংস্কারের অজুহাতে নির্বাচন থামিয়ে রাখার যৌক্তিকতা নেই। এটিকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সবার ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ভোটের অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি ভোটারকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য দায়িত্ব। প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের জন্য নয়, জাতির মঙ্গলেই দ্রুত নির্বাচনী রোডম্যাপ জরুরি। অন্যথায় ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠতে পারে বলে শঙ্কা তার। এদিকে ক্ষমতায় গেলে সহযোগী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের কথাও জানান তিনি। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন, কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি। নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। এদিন সারা দেশে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানায় বিএনপি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।